অ্যাজ ইউ অল নো, বাইন্যান্স হচ্ছে 100% সেফ এবং সিকিউর একটা প্লেস যেখানে আমরা নিরাপদে ডলার ডিপোজিট, উইথড্র, বাই সেল, ট্রেডিং সব কিছু করতে পারি। বাট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি যদি আমার রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করেন তাহলে বেশ কিছু সুবিধা পাবেন। বিকজ আমি বাইন্যান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর। আমি রিসেন্টলি বাইন্যান্সের ক্যাম্পাসে গিয়েছিলাম, ওই ইভেন্টে 4-5 দিন ছিলাম, যেখানে বাইন্যান্স টিমের সাথে অনেক মিটিং হয়েছে, অনেক বিষয় নিয়ে ডিসকাস করা হয়েছে, ইভেন অনেক বিগ হোয়ালের সাথে মিট হয়েছে। ওই ইভেন্টটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে ব্লগ আকারে, আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। যেই চ্যানেল থেকে ভিডিও দেখছেন এটা আমার মেন চ্যানেল না, জাস্ট কোলাবোরেশন করে এখানে ভিডিও দেওয়া হচ্ছে। বাট অবশ্যই আমার মেন চ্যানেল আপনি ভিজিট করবেন, ওখানে সব ধরনের আপডেট পেয়ে যাবেন। সো আপনি যদি ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে RI রবিন রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে অ্যাকাউন্ট করার পর যদি সামহাও আপনার কোনো একটা মেজর প্রবলেম হয়ে যায়, আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে আমি হেল্প করতে পারবো টিমের সাথে কথা বলে। দ্বিতীয়ত, আমার লিঙ্কের থ্রুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ফিউচারের ক্ষেত্রে সরাসরি 10% ট্রেডিং ফি আপনার কম কাটা হবে। ইভেন বাইন্যান্সের পক্ষ থেকে বেশ কিছু ফ্রি ইয়ারড্রপ নিয়ে আসে, যেটা আমার চ্যানেলে দেওয়া হয়। অলসো অ্যাকাউন্ট করার পর আপনি সর্বোচ্চ $100 মতো ট্রেডিং ফি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। অ্যান্ড এগুলো পেতে হলে মাস্ট বি আমার রেফার লিঙ্ক ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এটা নেওয়া পসিবল না। আপনি চাইলে রেফার লিঙ্ক স্কিপ করতে পারেন, নো প্রবলেম, ইটস আপ টু ইউ। এখন এই ভিডিওতে আমরা জানবো কীভাবে বাইন্যান্স একটা অ্যাকাউন্ট প্রপারলি করতে হয়, কীভাবে KYC ভেরিফাই করতে হয় এবং কীভাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে হয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটি পারপাস। তো প্রত্যেকটা বিষয় প্রপারলি জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করতে হবে। ওয়েল, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সেখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর রয়েছে। আমি প্লে স্টোরে গিয়ে অ্যাপস ডাউনলোড করবো, অথবা আপনি চাইলে সরাসরি ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, নো প্রবলেম। দুইটাই সেম প্রসেস বা দুইটাই সেম বিষয়। সো আমি এখানে এসে বাইন্যান্স যে অ্যাপসটি আছে এটা ডাউনলোড করবো সরাসরি। বাইন্যান্সে KYC কমপ্লিট করার জন্য আমাদেরকে অ্যাপসে আসতে হবে, তাই সরাসরি অ্যাপস ডাউনলোড করছি। বাট আপনি কম্পিউটার বা অন্য ডিভাইসে হলে অবশ্যই ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে তারপর অ্যাকাউন্টটা করতে যাবেন। যদি সামহাও আমার রেফার কোডটা মিস করে ফেলেন তাহলে কিন্তু আজ এই বিষয়গুলো বললাম এগুলো পাবেন না। আপনার ভিডিও দেখা কমপ্লিট করার পর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আসবেন, RI রবিন, যেটা মেইন চ্যানেল আমার। এখানে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে ভিডিও সেকশন চলে আসবেন। এখানে বাইন্যান্সের উপর একটা ফুল কোর্স আমার রয়েছে, তারপর বাইন্যান্সের লোন নিয়ে কীভাবে ট্রেড করতে হয় এটার উপর ভিডিও রয়েছে। যে বিষয়গুলো দেখে আপনি বাইন্যান্সে মোটামুটি এক্সপার্ট হয়ে যেতে পারবেন। এবং টপ 5 বেস্ট নিরাপদ এক্সচেঞ্জের উপর ভিডিও রয়েছে। শুধুমাত্র একটা এক্সচেঞ্জে ব্যবহার করে আপনি সব ধরনের অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন না। যদি ফ্রিতে ইনকাম করতে চান বা ইনকাম বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে অবশ্যই মাল্টিপল এক্সচেঞ্জ আপনাকে ব্যবহার করতে হবে। এবং বাইন্যান্স ফুল কোর্সে 2টা পার্ট রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এখান থেকে শিখার অনেক কিছু পেয়ে যাবেন। সো আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করে এটা ওপেন করছি। এখানে দুইটাই মেসেজ দেবে, আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম এ ক্রিপ্টো প্রো। সো আপনি যেহেতু নতুন, আই এম নিউ ইন ক্রিপ্টো দিচ্ছি আমি। অ্যাকাউন্ট ক্রিয়েটের এই অংশটুকু অবশ্যই প্রপারলি দেখবেন, এখানে কোথাও মিস্টেক করবেন না। আপনাকে বলছে একটা মেল দেওয়ার জন্য, এখানে সুন্দরভাবে একটা মেল টাইপ করে দিতে হবে। মেলটা সুন্দরভাবে টাইপ করার পর এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করবেন। আপনার মেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, কোডটা অবশ্যই দেখে চেক করে ভালোভাবে এখানে কোডটা টাইপ করে দিতে হবে। যেহেতু আমার মেলটা কম্পিউটার রয়েছে, আমি জাস্ট কোডটা দেখে টাইপ করে দিচ্ছি। কোডটা দেওয়ার পরপরই আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে, এখানে বলবো পাসওয়ার্ড দেওয়ার জন্য। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। এখানে লেখা আছে মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে এবং একটা আপার কেস লেটার থাকতে হবে, মানে বড় হাতে ছোটো হাতে যে বিষয়গুলো আছে এখানে বড় হাতের একটা লেটার থাকতে হবে মাস্ট। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি আমি। তো আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর দেখতে পাচ্ছেন টিকমার্ক চলে আসছে প্রত্যেকটা পাশেই। তো এখন আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন এখান থেকে। সেখানে বলছে ওয়েলকাম অন বোর্ড, ডু ইউ হ্যাভ এন ইনভাইটার, দেন আমাকে ইয়েসে ক্লিক করতে হবে। তারপর আপনাকে রেফার কোডটা এখানে টাইপ করে দিতে হবে। রেফার কোডটি হচ্ছে RIROPIN রবিন, জাস্ট লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লিঙ্কড হয়ে গেছে আমার রেফার কোডের সাথে এবং নেক্সট অপশনটা অটোমেটিক চলে আসছে। ওয়েল, এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকতে পারে, বাট এখানে আমাকে বলছে পুরো এটা লগ ইন করার জন্য। বাট আপনি যদি ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক ক্লিক করে সরাসরি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনাকে রেফার কোডটা বসাতে হবে না, এটা অটোমেটিকভাবে বসে যাবে। বাট ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অবশ্যই রেফার কোডটা বসিয়ে তারপর অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন। এখন যদি আপনি বাংলাদেশের ইনফরমেশন দিয়ে আপনি KYC ভেরিফাই করেন তাহলে অবশ্যই বাংলাদেশ এখান থেকে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে দেবেন। আর যে ভিন্ন কোনো কান্ট্রির ইনফরমেশন সাবমিট করেন সেক্ষেত্রে ওই কান্ট্রি রেখেই আপনাকে কন্ট্রিতে ক্লিক করতে হবে। সো এখানে আসার পর আপনাকে পুরাই কোশ্চেন করবে ন্যাশনালিটি। সো যেহেতু আমার বাংলাদেশের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করবো তাই বাংলাদেশ সিলেক্ট করবো এখান থেকে। তারপর হচ্ছে ফুল নেম দিতে হবে। লোক এখন আপনি নামটা কার্ড দেবেন, যদি আপনার নিজস্ব আইডি কার্ড থাকে তাহলে আপনার নাম দিতে হবে। আর যে আপনার আইডি কার্ড না থাকে বা পাসপোর্ট না থাকে বা আপনার বয়স যদি 18 কম থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনার নিজের ইনফরমেশন না দিয়ে আপনার বাবা বা মার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়েও করতে পারেন, নো প্রবলেম।
এখানে ইনফরমেশন দিলে কোনো প্রকার প্রবলেম হবে না, একদম 100% আপনি সেফ থাকতে পারবেন। আর এখানে দেওয়া আছে লিগ্যাল নেম, সো যার আইডি কার্ড তার নামটা এখানে সুন্দরভাবে টাইপ করতে হবে। আমি জাস্ট আমার নাম টাইপ করছি, আমি আমার নাম টাইপ করে দিয়েছি। নিচে লেখা আছে ফাদার্স নেম, আমার যে বাবার নামটা আছে আমার আইডি কার্ডে সেটা এখানে টাইপ করতে হবে। বাট এখানে অনেকে আবার স্বামীর নাম থাকে মেয়েদের ক্ষেত্রে, যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নামটা এখানে টাইপ করে দেন। এখানে শুধু ফাদার্স নেম লেখা আছে, বাট ডোন্ট ওয়ারি, কোনো প্রকার প্রবলেম হবে না, আপনাকে একটা নাম টাইপ করতে হবে। ওরা ওই নামটা নিয়ে এতটা প্যারা দিবে না বা এটা ট্র্যাকও করে না। বাংলাদেশের যেই আইডি কার্ডগুলো আছে এখানে ফাদার্স নেম লেখা থাকে বাংলাতে, যেটা ওরা কখনো ট্র্যাক করে না। ওরা আপনার নামটা দেখবে, আপনার ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা এটা চেক করবে মূলত। সো এই দুটো জায়গায় যেন মিস্টেক না হয় কোনোভাবেই। সো এখানে আমি জাস্ট আমার নামটা আমি দিয়ে দিচ্ছি, কারণ সমস্ত ইনফরমেশন এখানে আমি আর দেখাতে পারবো না। জাস্ট এখানে নাম রবিনসন ক্রুসো, এটা আসছে সাজেস্টে দিয়ে দিলাম টাইপ করে, নো প্রবলেম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, যে আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে ভেরিফাই করবেন ওই আইডি কার্ডের ডেট অফ বার্থ টাইপ করতে হবে। প্রথম হচ্ছে ইয়ার, তা আমি দিচ্ছি জাস্ট 2000, তারপর হচ্ছে মান্থ 01 এবং ডেট 01-এ দিচ্ছি আমি 02 দিয়ে এটা। সো আমাদের প্রথম বাংলাদেশ সিলেক্ট করতে হয়েছে, যেহেতু বাংলাদেশ ইনফরমেশন দিয়ে আমি এখানে ভেরিফাই করবো। আপনি অন্য কোনো কান্ট্রি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চাইলে ওই কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর নাম এবং ফাদার্স নেম অথবা স্বামীর নাম, হাজব্যান্ড নেম টাইপ করতে হবে, তারপর ডেট অফ বার্থ প্রপারলি দিতে হবে, তারপর কন্ট্রিতে ক্লিক করতে হবে। সো এখান থেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি পলিটিক্যালি এক্সপোজড পার্সন নাকি, মানে আপনি রাজনৈতিকভাবে যুক্ত আছেন কিনা কোথাও। সো আমি ওইরকম কোনো পার্সন না, নো আই এম নট এ ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশে আমরা অনেকেই কাছে আইডি কার্ড হচ্ছে কাগজের কার্ড, যেটা নর্মালি জাস্ট লেমিনেটিং করা থাকে। সো যদি নর্মাল আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা চুজ করবেন। এই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার পিকচার দিতে হবে না, জাস্ট আইডি কার্ডের নাম্বার দিয়ে ফেস ভেরিফাই করলেই হয়ে যাবে। আবারও বলছি, যাদের নর্মাল আইডি কার্ড তারা অবশ্যই প্রথম অপশনটা চুজ করবেন। আমি কিছু পিকচার দিয়ে রাখবো উপরে। যদি এই টাইপ আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই এই অপশনটা চুজ করে আপনি নেক্সট স্টেপে যাবেন। বাট যদি আপনার কাছে স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই নিচের থেকে যে কোনো আপনি চুজ করতে পারেন। সো এই মুহূর্তে আমার কাছে যেহেতু ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এবং স্মার্ট কার্ড, তাই আমি এটা ন্যাশনাল আইডি কার্ড চুজ করে দেন নেক্সট স্টেপে যাব। সো ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই ক্লিক করে কন্টিনিউ ক্লিক করছি, দেন এগেন কন্টিনিউ ক্লিক করব। সো লেখা আসছে টেক পিকচার উইথ ফোন অথবা আপলোড এক্সিস্টিং ফটো। সো যদি আপনার পিকচার তোলা থাকে অলরেডি আইডি কার্ডের, সেক্ষেত্রে ওটা আপলোড করলেই হবে। আর যদি না থাকে তাহলে লাইভ পিকচার তুলতে পারেন। সো আমি লাইভ পিকচার তুলবো, তুলে দেন সেটা এখানে অ্যাড করে দেবো। কন্টিনিউতে ক্লিক করছি, বলছে অ্যালাউ করার জন্য অ্যালাউ করবো। সো ওরা সাজেস্ট করছে রোটেট করার জন্য, রোটেট করে পিকচার তোলার জন্য, তাহলে বেটার হবে। এবং বলতেছে ডকুমেন্টটা উল্টানোর জন্য। আমাদের পিকচার তুলতে হচ্ছে না, ওরা লাইভ নিচের মতো করে তুলে নিচ্ছে আর কি। অ্যাজ ইউ ক্যান সি পিকচার তোলা হয়ে গেছে। আমি কিন্তু কোথাও ক্লিক করে পিকচারটা তুলে নেই, ওরা নিজেরাই পিকচার তুলেছে এবং আপলোড করে নিয়েছে। জাস্ট আপনাকে প্রপারলি ক্যামেরা ধরতে হবে ডকুমেন্টের উপর। সো কন্টিনিউতে ক্লিক করব। সো লাইভনেস চেক, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কাজটা করবেন অবশ্যই আপনার চোখে কোনো প্রকার সানগ্লাস থাকা যাবে না, কোনো প্রকার ক্যাপ থাকা যাবে না এবং মাস্ক পরা থাকা যাবে না। এবং যেখানে দাঁড়াবেন অবশ্যই যেন আপনার ফেসে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। যদি ফেস ডার্ক হয়ে থাকে তাহলে কখনই আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হবে না। এখানে যেটা হবে, এখানে একটা বৃত্ত আসবে, এটার মাঝখানে আপনার ফেসটা রাখতে হবে এবং আপনাকে নিচে একটা অ্যারো থেকে বা ডল থেকে বলবে ফেসটা ডানে বামে উপরে নিচে ঘোরানোর জন্য। যেটা বলবো সেটা করতে হবে। বলতে পারে হাসার জন্য, তাহলে হাসতে হবে। যদি বলে হা করার জন্য তাহলে হা করতে হবে। যেটা বলবো এখানে সেটাই আপনাকে করতে হবে। এক এক সময় এক একটা শু করে। সো দেখা যাক এবার কি শু করছে। সো আমি কন্টিনিউতে ক্লিক করছি। ওয়েল অ্যাজ ইউ ক্যান সি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে কী ছিল বলেছে হা করার জন্য, চোখ ব্লিঙ্ক করার জন্য মানে টিপ টিপ করার জন্য এবং ডানে বামে তাকানোর জন্য। তো করার সাথে সাথে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো ক্লোজ করে দিচ্ছি। সো যদি প্রপারলি কাজটা করতে পারেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে বা 2-1 মিনিটের মধ্যে এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ এবং দেখতে পাচ্ছেন লেখা আছে আন্ডার রিভিউ। যাই হোক, আপনি পাশে যেই বাইন্যান্সের লোগোটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব, ওকে। এবং নিচে দেখেন এখানে প্রো লেখা আছে, বাইন্যান্স প্রো, এখানে ক্লিক করবো আমরা। গো টু হোম পেজ যাচ্ছি। সো বাইন্যান্সের যে প্রো ড্যাশবোর্ডটা আছে সেটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড আবার প্রোফাইলে যাব, দেখতে পাচ্ছেন এখনও স্টিল পেন্ডিংয়ে রয়েছে। এটা হয়তো একটু সময় লাগবে। সো আমরা ওয়েট করি
কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট হওয়ার জন্য। অ্যান্ড পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ইউজার নেম দেওয়া আছে, এটা পাশে একটা অ্যারো অপশন রয়েছে, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এখানটা পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করে চাইলে আপনি এই নামটা চেঞ্জ করতে পারেন, নিজের যে নাম সেটা এখানে দিতে পারেন। অ্যান্ড সিকিউরিটিতে এসে এখানে কিছু কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথম পাসকি অ্যাড করা হয়েছে। এগেইন আবার বলছি, যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান তাহলে পাসকি অফ করে নিতে হবে, অফ না করে আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন না। তারপর গুগল অথেন্টিকেটর, এটা মাস্ট আমাদের অ্যাড করতে হবে। তারপর ফোন নাম্বার, এটাও আমাদের মাস্ট বি অ্যাড করতে হবে। সো গুগল অথেন্টিকেটর যাব, এখান থেকে আমরা এনাবল এখানে ক্লিক করব, এখানে পাসকি লেখা আছে, পাসকি ক্লিক করছি, জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেক্সট অপশন আমরা যেতে পারবো। যদি পাসকি সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনার মেলে কোড যাবে, কোডটা দিয়ে ভেরিফাই করে তারপর আপনাকে নেক্সট অপশন যেতে হবে। সো এখানে একটা কোড দিয়েছে উপরে, কোডটা আমরা কপি করব এবং নিচে দেখেন দেওয়া আছে গুগল অথেন্টিকেটর ওপেন করার পর এরকম একটা প্লাস আইকন তবে নিচের দিকে, ওখানে ক্লিক করতে বলছে। ক্লিক করে বাইন্যান্সে যে অথেন্টিকেটর কিটা আছে এটা সাবমিট করে আপনাকে এখান থেকে একটা কোড বের করতে হবে। সো আমরা নেক্সটে ক্লিক করি। সো বলছে অথেন্টিকেটর অ্যাপসে কোডটা দিয়ে এখানে সাবমিট করার জন্য। এখন চলে যাবো আমি অথেন্টিকেটর অ্যাপসের মধ্যে। সো এটা হচ্ছে বাইন্যান্সের অথেন্টিকেটর অ্যাপস। সো অ্যাপসটা ওপেন করব, যেটা ওরা বলেছে ওপেন করার পর ডান পাশে নিচের দিকে একটা প্লাস আইকন থাকবে, তো প্লাসে ক্লিক করলাম। তারপর দুটো অপশন চলে আসছে এখানে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন না, আই নো এটা অবশ্য স্ক্রিন রেকর্ড হয় না। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইন্টার আর সেট আপ কি, তো আমরা এখানে ক্লিক করব। তো ইউর কিতে এসে যেটা কপি করে নিয়ে আসছেন বাইন্যান্স থেকে এটা পেস্ট করতে হবে এবং অ্যাকাউন্টের নেমের জায়গায় আমরা বাইন্যান্স দিব, দিয়ে অ্যাডে ক্লিক করব। তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এইটা একদম সবার নিচের দিকে চলে আসবে যদি মাল্টিপল অ্যাকাউন্ট আপনি অ্যাড করে থাকেন। সো এখানে একটা কোড চলতেছে দেখতে পাবেন, গ্র্যাজুয়ালি টাইমটা কমে আসতেছে। তো টাইমটা কমার আগে এখানে এসে জাস্ট পেস্টে ক্লিক করতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি এটা অ্যাড হয়ে গেছে। সো তিনটা যখন আপনার টিকমার্ক চলে আসবে আপনার অ্যাকাউন্ট এখন সম্পূর্ণ সিকিউর। বাট আপনি চাইলে পাসকিটা বাদ দিতে পারেন। পাসকিটা বাদ দিলে যে কোনো ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে আপনাকে মেলে কোড দিতে হবে, মোবাইল নাম্বারে কোড দিতে হবে এবং গুগল অথেন্টিকেটর কোড দিয়ে তারপর ট্রানজাকশন করতে হবে। বাট পাসকিটা অ্যাড করা থাকলে ডলার উইথড্রোর ক্ষেত্রে এই ধরনের ঝামেলাগুলো থাকে না, জাস্ট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই উইথড্রো করা যায়। তারপর যে মোবাইল নাম্বার আসবো, এখানে এসে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করছি, আপনাকে অবশ্যই একটা মোবাইল নাম্বার এখানে অ্যাড করে দিতে হবে। সো নাম্বারটা আমি টাইপ করছি। সো নাম্বার টাইপ করার পর আমরা গেট কোডে ক্লিক করব, আমাদের মোবাইলে একটা কোড চলে আসবে, কোডটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। সো আমাদের মোবাইলে কোডটা চলে আসছে, আমি কোডটা টাইপ করে দিচ্ছি, দেন সাবমিটে ক্লিক করব। আমাদের মোবাইল নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। সো আমাদের অ্যাকাউন্ট এখন প্রপারলি সিকিউর। এখানে পে পিন নামে একটা পিন রয়েছে যেটা আমরা সেট আপ করতে পারি। সো ওইগুলো নিয়ে আপাতত আলোচনা করছি না, বিকজ এই বিষয়গুলো নিয়ে একটা কোর্স রয়েছে, এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো জানা দরকার, আপনাদের বিষয়গুলো বুঝতে হবে। তো সেটার জন্য আপনাকে অবশ্যই আমার ফুল কোর্সটা দেখতে হবে। বাইন্যান্সের উপর একটা ফুল কোর্স রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন এবং লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। অ্যাজ ইউ ক্যান সি অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। সো অ্যাকাউন্টে কাজ কমপ্লিট। অ্যান্ড এটুকু করার পর আপনি ক্লেমে ক্লিক করে এই $20 অবশ্যই ক্লেম করে নেবেন। ভিউ রিওয়ার্ডে ক্লিক করছি, এখানে আপনার রিওয়ার্ড হাবে নিয়ে আসবে, মাই ব্রাউজারে চলে আসবেন, দেন ইউজে ক্লিক করতে হবে, ইউজ রিওয়ার্ডে ক্লিক করতে হবে। সো রিওয়ার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। গো টু স্পট ট্রেডিং, এটা কাজ হচ্ছে মূলত আপনি যদি বাইন্যান্সে কোনো প্রকার ট্রেড করেন, ট্রেডের ক্ষেত্রে কিন্তু একটা ফি যায়, যদিও অ্যামাউন্টটা খুবই কম, বাট একটা ফি কিন্তু অবশ্যই যাবে। দেখা যায় $1000 ট্রেড ভলিউম করতে গেলে আপনার $1 মতো ফি চলে যায় বা $1.5 মতো ফি যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার পকেট থেকে $1 কাটা হবে না, যে $20 আপনি পেয়েছেন ওখান থেকে মূলত ফিটা কাটা হবে। অ্যান্ড ওই ডলারটা এখানে সরাসরি শু করবে না, ব্যাকগ্রাউন্ডে থাকবে। এবং যখন আপনি এখানে আরও $10 ডিপোজিট করবেন আরও $30 ট্রেডিং ফি পাবেন, সেটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। ইভেন যখন আপনি ট্রেড ভলিউম করবেন $100 প্লাস, তখন আরও $50 মতো এখান থেকে আপনি এই ট্রেডিং ফিটা পেয়ে যাবেন, যেটা আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে সহায়তা করবে। এবং এই ট্রেডিং ফিটা শুধুমাত্র আমার রেফার থেকেই পাবেন, আদারওয়াইজ এটা পাবেন না। ওয়েল, আই হোপ আপনি প্রত্যেকটা বিষয় প্রপারলি বুঝতে পেরেছেন, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে কেওয়াইসি ভেরিফাই করতে হবে এবং কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, তার প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে বাইন্যান্সের ফুল কোর্সটা দেখে এটার সম্পর্কে প্রপার একটা নলেজ নিয়ে রাখা, আদারওয়াইজ আপনি বাইন্যান্স প্রপারলি ব্যবহার করতে পারবেন না। যেহেতু এটা দিয়ে আমরা ইনকাম করবো, সব যদি প্রপারলি বিষয়গুলো না জানেন না বোঝেন তাহলে তো অনেক ধরনের ঝামেলায় পড়বেন। সো ফুল কোর্স পার্ট 1 যেটা আছে এটা প্রথম সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তারপর পার্ট 2 রয়েছে এবং এখানে বাইন্যান্স P2B রয়েছে, P2Bতে কীভাবে ডলার বাই সেল করতে হয় এই বিষয়গুলো দেওয়া আছে। পাশাপাশি ক্রিপ্টো ট্রেডিং হালাল নাকি হারাম, তারপর টপ 5 নিরাপদ এক্সচেঞ্জের উপর ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো দেখে বাকি এক্সচেঞ্জের উপর অ্যাকাউন্ট করে নেবেন। অ্যান্ড ফার্দার যদি বড় কোনো প্রবলেম পড়ে যান তাও আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য, যেহেতু বাইন্যান্সের সাথে আমি সম্পৃক্ত রয়েছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।